বলেছেন, আমাদের এই পল্লীখানি পাহাড় দিয়ে ঘেরা, দেবদারুর কুঞ্জে ধেনু চড়ায় রাখালেরা। আর তাই তো হাতে ৫-৬ দিন ছুটি পেলেই বেরিয়ে পড়ি সেই পাহাড়ের ডাকে। এবারেও হেমন্তের পরশ গায়ে মেখে রওনা দিলাম উত্তরবঙ্গের দিকে। আমাদের এবারের গন্তব্য দার্জিলিং আর কালিম্পংয়ের গ্রামগুলি ঘুরে দেখা, অর্থাৎ অফবিট ট্যুর। তড়িঘড়ি কোনো মতে শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা ট্রেনের টিকিটটা পেয়ে গেলাম। পরের দিন সকাল ৮টায় পৌঁছলাম শিলিগুড়ি জংশন। সেখান থেকেই একটি 4 সিটার গাড়ি পার ডে হিসেবে ভাড়া নিয়ে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি প্রত্যেক দিন ২৫০০ টাকা হিসাবে ভাড়া নিয়েছিল। নমস্কার বন্ধুরা, আমরা আমাদের নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গ সফরে। তা আজকেই উত্তরবঙ্গ সফরের প্রথম দিন আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিলিগুড়ি জংশনে নেমে পড়েছিলাম। সেখান থেকে আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল। সেই গাড়ি করে আমরা অলরেডি শিলিগুড়ি থেকে বেরিয়ে ওপরের দিকে ওঠা শুরু করছি। আমরা রাস্তাতে আছি। আমাদের এই রথের সারথি আজকে ড্রাইভার দাদা, অমর দাদা, কথা বলে নিন। দেখুন, নমস্কার। প্রথম দিন আমরা পাড়ি দিলাম মংপু ও লাবডা বস্তির উদ্দেশ্যে। মংপু যেতে হলে আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে শিলিগুড়ি জংশন বা এনজেপি স্টেশন থেকে অটো করে শিলিগুড়ি চেকপোস্ট আসতে হবে। অটো ভাড়া মাথা পিছু ১৫ থেকে ২০ টাকা। চেকপোস্ট থেকে শেয়ার গাড়ি পাবেন মংপু বাজার পর্যন্ত। কিন্তু বন্ধুরা, সারাদিনে একটাই গাড়ি চলে যাত্রী পরিবহন হিসেবে। এটা সকালে ৮:৩০টায় চেকপোস্ট থেকে ছাড়ে। ভাড়া ওখানকার লোকাল মানুষদের জন্য ৩০০ টাকা মাথা পিছু। তবে আমাদের মতন টুরিস্টদের থেকে একটু বেশি নেয়। নিজস্ব গাড়ি রিজার্ভ করে গেলে এনজেপি বা শিলিগুড়ি থেকে মংপু বাজার যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট। তবে লোকাল গাড়িতে অবশ্যই একটু বেশি সময় লাগবে। আমরা এখন নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস পার্কের সামনে দিয়ে যাচ্ছি। এটা সেবক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে। এখানে বেঙ্গল সাফারি করা যায়। সাফারির টাইম সকাল ৯:৩০ থেকে শুরু। ৪০০ টাকা মাথা পিছু টিকিট। এই টিকিট আপনাকে অনলাইনে বুক করতে হবে। সাফারির ১ ঘন্টা করানো হয়। এছাড়াও ৩০ মিনিটের সাফারির ব্যবস্থা আছে। সেটার রেট ২৫০ টাকা মাথা পিছু। এই সাফারি বিষয়ে বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম সেবক কালী মন্দিরে। আমরা গাড়ি থেকে নেমে মাকে প্রণাম করে আমাদের পরবর্তী যাত্রা শুরু করব। আজকে আমরা মংপু পৌঁছে রবীন্দ্র মিউজিয়াম, কুইনাইন ফ্যাক্টরি এবং 16 পার্ক থেকে চলে যাব লাবডা বস্তি গ্রাম। এই লাবডাতেই আগে থেকে বুক করা ছিল হোমস্টে, বিশ্বাস হোমস্টে, যার ওনার মিস্টার রাকেশ বিশ্বাস, বাড়ি নদিয়া জেলার চাকবাড়ি। আমরা এবারের পুরো ট্যুরটাই ওনার তত্ত্বাবধানে ঘুরব। ওনার ট্যুর কোম্পানির নাম রাকেশ ট্যুর অ্যান্ড ট্রাভেল। রাকেশবাবুর ট্যুর কোম্পানির সমস্ত তথ্য আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং ওনার সাথে ট্যুর করার ইচ্ছে হলে যোগাযোগ করে নিতে পারেন। আমরা এখন যাচ্ছি সেবক কালীবাড়িতে কালী মাকে প্রণাম করার জন্য। যদিও কালী মায়ের মূর্তি আমি হয়তো আপনাদের দেখাতে পারবো না, কারণ সেখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়। যতটুকু পাচ্ছি দেখাবো। জায়গাটা একটু অন্ধকার, উপরে সেটি দেওয়া
দেখতে পাচ্ছি। পাহাড়ের ঘন সবুজের মাঝখান দিয়ে উঁকি দেওয়া সেই বিখ্যাত করোনেশন ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে সকালের টিফিনটা সেরে নিলাম। আমার স্ত্রী আর মেয়ে ধোঁয়া ওঠা তরল ম্যাগির স্বাদ নিতে ব্যস্ত, আর আমি নিলাম উত্তরবঙ্গের সেই বিখ্যাত চিকেন মোমো। রাস্তায় দাঁড়িয়ে আরও একবার তিস্তা নদীর ওপর গড়ে ওঠা এই ব্রিজের সৌন্দর্য আমরা উপভোগ করলাম। আপনাদের জানিয়ে রাখি, এই ব্রিজ দার্জিলিং আর কালিম্পংকে একত্রিত করে। তিস্তা নদীকে সাক্ষী রেখে আমরা ছুটে চললাম মংপু রবীন্দ্র মিউজিয়ামের উদ্দেশ্যে। মাঝে একবার গাড়ি থামিয়ে চলল আমাদের ফটো সেশন। রবীন্দ্র মিউজিয়াম বা রবীন্দ্র সংগ্রহশালা হলো পশ্চিমবঙ্গের কালিম্পং শহরের কাছে মংপুতে অবস্থিত একটি জাদুঘর। কুইনাইন ফ্যাক্টরির ডিরেক্টর শ্রীযুক্ত মনমোহন সেনের স্ত্রী শ্রীমতী মৈত্রী দেবীর নিমন্ত্রণে 1938 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার এইখানে পদধূলি দেন। এখন আমরা সেই জাদুঘর আপনাদের ঘুরিয়ে দেখাবো। মিউজিয়ামের ভিতরের প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা মাত্র। 10 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আমরা এখন এসেছি রবীন্দ্র মিউজিয়াম মংপু। এইখানে রবীন্দ্রনাথ 1938 থেকে 1940 সালের মধ্যে বেশ কয়েকবার থেকেছেন, এসেছেন। অ্যাকচুয়ালি এটা একটা বাড়িটা হচ্ছে মৈত্রী দেবীর। মৈত্রী দেবীও ছিলেন একজন সাহিত্যিক কবি। এখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বেশ কিছু বই, তার জড়িত আসবাবপত্র সমস্ত কিছু ওখানে রাখা রয়েছে। তো চলুন সময় নষ্ট না করে ভেতরে যাই। সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মংপুতে আসতেন, তখন এই কুইনাইন ফ্যাক্টরির ডিরেক্টর ছিলেন শ্রীযুক্ত মনমোহন সেন, মৈত্রী দেবীর স্বামী। বর্তমানে এই মিউজিয়াম ছিল মনমোহন সেনের বাংলো, যেটা পরে সরকার থেকে রবীন্দ্র মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এই মংপুতে রবীন্দ্রনাথ মিউজিয়ামের পাশেই হচ্ছে কুইনাইন ফ্যাক্টরি। বলা যায় ছিল, এখন বন্ধ করে দেওয়া হয়েছে সরকার থেকে। দেখতেই পাচ্ছেন আপনারা, গেটে নো এন্ট্রি বোর্ড। এই গেট দিয়ে ফ্যাক্টরিতে ঢোকার রাস্তা। রবীন্দ্র মিউজিয়ামের ভেতরে একটা অসম জিনিস, ট্রি হাউস, গাছের ওপরে ঘর। বলতে পারেন এটা একটা হোটেল টাইপের, এখানে থাকা যায়। পাশ দিয়ে ওঠার সিঁড়িটা দেখুন, দারুণ। রবীন্দ্র মিউজিয়াম দেখে আমাদের গাড়ি ছুটল 16 পার্কের দিকে। রডোডেন্ড্রন পার্ক, এখানে চলতি কথায় 16 পার্ক বলা হয়। মংপু পোস্ট অফিসের আন্ডারে এটা রাংবি ডিভিশন। এই গ্রামটার নাম হলো 16, তাই এখানে এই রডোডেন্ড্রন পার্কের নাম হয়ে গেছে 16 পার্ক।
পাহাড়ের ঢালে এমন জায়গায় এই পার্কটি তৈরি করা হয়েছে যেখান থেকে সামনে একেবারে 180 ডিগ্রি খোলা মনোরম প্রকৃতির শোভা দেখা যায়। 2022 সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের হর্টিকালচার ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডক্টর সুব্রত গুপ্তর হাতে এই রডোডেন্ড্রন পার্কের উদ্বোধন হয়। এই পার্কে ঘুরতে আসা সঠিক সময় মার্চ-এপ্রিল মাস। তখন এখানে ফুলের সমাহার দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। ঘন মেঘের ঘনঘটা আর তার সাথে হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডা হাওয়ায় আমরা কিছু স্ন্যাপ নিয়ে চটজলদি রওনা দিলাম লাবডা বস্তির দিকে। লাবডাতে আমাদের হোমস্টের খুব কাছেই একটা পোড়ো জরাজীর্ণ বাড়ির সামনে ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করালেন। বহু পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে এই পোড়ো বাড়িটিকে ঘিরে। এখানে সুপারস্টার অমিতাভ বচ্চনের সুপারহিট সিনেমা বরসাত কি এক রাতের শুটিং হয়েছিল, যদিও পরবর্তীকালে রাজনৈতিক হিংসার কারণে বাড়িটিকে পুড়িয়ে দেওয়া হয়। স্মৃতির সেই ইমেজকে ধরে রেখে এখনো ভগ্ন দশাগ্রস্ত বাড়িটি দাঁড়িয়ে রয়েছে তার আপন খেয়ালে। এরপর আমাদের গাড়ি সোজা এসে দাঁড়ালো বিশ্বাস হোমস্টে। লাবডা গ্রামের এই হোমস্টে আমরা আগে থেকেই 1000 টাকা প্রতিদিন মাথাপিছু হিসেবে বুক করে রেখেছিলাম। এখানে এসেও আপনারা বুক করতে পারেন, তবে জানিয়ে রাখি এখানে হোমস্টের সংখ্যা হাতে গোনা মাত্র, তাই ঝুঁকি না নিয়ে আমি আগেই বুক করে রেখেছিলাম। আজকের দিনের মতন এইটুকুই থাকলো। পরের লাবডা গ্রামের বাকি অংশ আপনাদের পরের এপিসোডে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কথাটা অবশ্যই বলার, ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, এবং আপনাদের কমেন্টস আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত জানা অবশ্যই জরুরি। নমস্কার।